আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। চীনের প্রেসিডেন্ট তিনি 2 দিন আগে একটা ঘোষণা দিয়েছেন পহেলা নববর্ষের উপলক্ষে তার জাতির উদ্দেশ্যে। তিনি বলেছেন যে তাইওয়ানকে চীনের সাথে এক করে ফেলাবেন। কারণ চীন মনে করে যে তাইওয়ান তাদেরই একটা প্রদেশ, কিন্তু তাইওয়ান মনে করে যে আমরা আলাদা একটা স্বাধীন রাষ্ট্র। এই যে আলাদা প্রদেশ এবং আলাদা স্বাধীন রাষ্ট্র, এই নিয়ে চীন ও তাইওয়ানের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। চীনের এই প্রেসিডেন্ট এই ঘোষণা দেওয়ার আগেই চীনের বিমান বাহিনী তাইওয়ানের ভূখণ্ডে যাইয়া তারা ওখানে বিমান মহড়া চালায়। বিমান মহড়া চালানোর পরপরই তাইওয়ানের বিমান বাহিনী তাদেরকে অত্যাধুনিক বিমান দিয়া এমন ধাওয়া দিয়েছে যে চাইনিজ বিমান বাহিনী মানে লেজ গুটিয়ে ওখান থেকে পলাইছে। তাইওয়ানের বিমান বাহিনী ইচ্ছা করলে তাদের সেই বিমান ধ্বংস করে দিতে পারত। এই ধরনের অত্যাধুনিক বিমান তাইওয়ানের কাছে ছিল, কিন্তু তাইওয়ান কখনো চায় নাই যে এই বিমান ধ্বংস করার মধ্য দিয়ে আমরা নিজেরাই যুদ্ধটা শুরু করে দিই। যার কারণে তাইওয়ান এই বিমান ধ্বংস করার থেকে তারা বিরত ছিল, কিন্তু তাদের কাছে খুবই অত্যাধুনিক বিমান ছিল এই চাইনিজ বিমান ধ্বংস করার জন্য। তো গত 2 দিন আগেই যে চীনের প্রেসিডেন্ট যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণাটার মধ্য দিয়ে আসলে তাইওয়ান এবং চীন 2026 সালের ভিতরে হয়তো তারা একটি নতুন যুদ্ধের দিকে হয়তো তারা অগ্রসর হচ্ছে, এমনকি সেটা হবেও। কারণ চীন মনে করে যে তাইওয়ান আমাদেরই একটা অংশ, আবার তাইওয়ান মনে করে যে আমরা আলাদা স্বাধীন রাষ্ট্র। ধন্যবাদ দর্শকবৃন্দ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।